পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দশম শ্রেণীর ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন চ্যাপ্টার কোষে দেখি 11.1-এর একের কোশ্চেনটা আছে, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি, প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। একেরটা আছে, একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। প্রথমে স্কেলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের একটা বাহু এঁকে নিতে হবে। 6 সেমি দৈর্ঘ্যে এঁকে নিলাম 6 সেমি। এবার নিচে একটা বড় সরলরেখা নিতে হবে। বড় সরলরেখা নিলাম, নাম দিলাম AX। এবার AX থেকে এই 6 সেমি দৈর্ঘ্যের সমান করে একটা বাহু কেটে নিতে হবে। 6 সেমি দৈর্ঘ্যের সমান করে একটা বাহু এ বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এ বিন্দুতে বসিয়ে কেটে নেওয়ার পর এটা নাম দিলাম B। একই রকমভাবে এ বিন্দুতে বসিয়ে উপর দিকেও টেনে নিতে হবে। 6 সেমি উপর দিকেও টেনে নিলাম। একই রকমভাবে বি বিন্দুতে বসিয়ে ওই 6 সেমি দৈর্ঘ্যেরই আর একটা বৃত্তচাপ টেনে নিতে হবে। দুটি বৃত্তচাপ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে ধরলাম, এটা হচ্ছে সি বিন্দু। এবার এসি এবং বিসি পরস্পর যোগ করতে হবে। বিসি যোগ করলাম, এবার এসি যোগ করব। এবার এসি বাহু যোগ করলাম, তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার এই সমবাহু ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করতে হলে বৃত্তটা ত্রিভুজের বাইরে হবে। পরিবৃত্তের পরিকত অর্থ হলো বাইরে, তাহলে পরিবৃত্ত অঙ্কন করলে যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার আমি ধরলাম এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এবার বাহু সমদ্বিখণ্ডিত করতে গেলে তার অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিতে হবে। অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, একই রকমভাবে এ বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, চাপ দুটো যোগ করলাম, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। একই রকমভাবে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নেব, সি বিন্দুতে বসাবো, এদিকে কেটে দেবো। দুটি চাপ এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করলো, এবার এই দুটো যোগ করব। যোগ করলাম। এবার দুটি সমদ্বিখণ্ডক পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিলাম ও। এবার ওই হবে পরিবৃত্তের কেন্দ্র। এবার ও থেকে বি এর দৈর্ঘ্য, ও থেকে সি এর দৈর্ঘ্য, ও থেকে এর দৈর্ঘ্য এক হয়। এবার যে কোনো একটা মাপ নেব, ও বি যুক্ত করব। এইটাই হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। এবার ও বি মাপ নিয়ে পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। তাহলে এখানে হলো ও হলো পরিবৃত্তের কেন্দ্র। এবার পরিব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে। পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ও থেকে বি এর দৈর্ঘ্য। এবার ও থেকে বি এর দৈর্ঘ্যে মাপটা টেনে নেব, ও বি। ও বি এর দৈর্ঘ্য হলো 3.4 সেমি। 3.4 সেমি। তাহলে লিখব ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.4 সেমি প্রায়। এরপরে 2-এর কোশ্চেনটা হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজী যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে দুটো বাহু নিতে হবে, একটা হচ্ছে 5.2 সেমি আর একটা বাহু হচ্ছে 7 সেমি। প্রথমে 5.2 সেমি এবং 7 সেমি দুটো বাহুর মাপ নিয়ে নিলাম। এবার ত্রিভুজটা অঙ্কন করতে হবে যার ভূমিটা হবে 5.2 সেমি এবং দুটো সমান বাহু হবে 7 সেমি করে। প্রথমেই একটা বড় সরলরেখাটা নিতে হবে AX। এবার AX থেকে এই ভূমি এই 5.2 সেমি করে AB কেটে নিতে হবে। এবার 5.2 সেমি সমান মাপ নিয়ে 5.2 সেমি সমান মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে 5.2 কেটে নিতে হবে। এই বিন্দুর নাম দিলাম B। এবার 7 সেমি দৈর্ঘ্যের বাহুটা মাপ নিতে হবে। 7 সেমি দৈর্ঘ্যের বাহুর মাপ নিলাম।
7 সেমি বাহুর দৈর্ঘ্যে মাপ নিলাম। এবার এ বিন্দুতে বসাবো এবং বি বিন্দুতে বসিয়ে কাটবো। বি বিন্দুতে বসিয়ে কাটলাম এবং একই রকমভাবে এ বিন্দুতে বসিয়ে কাটবো। দুটি বৃত্তচাপ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলে এর নাম দিলাম সি বিন্দু। এবার এসি এবং বিসি যুক্ত করলেই ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। বিসি যুক্ত করলাম, একই রকমভাবে এসি যুক্ত করব। এসি যুক্ত করলাম, তাহলে এ বিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যা সমান বাহু দুটো হচ্ছে 7 সেমি করে, তার ভূমিটা হচ্ছে 5.2 সেমি করে। এবার এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমি ধরলাম এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে বি বিন্দুতে বসিয়ে অর্ধেকে বেশি বাহুর মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এখানে কাটলাম, এ বিন্দুতে বসিয়ে উপর নিচে দুটো বৃত্তচাপ কাটতে হবে। দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু দুটো যোগ করলেই সমদ্বিখণ্ডক তৈরি হয়ে যাবে। এই দুটো যোগ করলাম, সমদ্বিখণ্ডক হয়ে গেল। একই রকমভাবে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে বি বিন্দুতে বসিয়ে অর্ধেকে বেশি ব্যাস বাহুর মাপ নিয়ে এদিকে কাটবো, এদিকে কাটবো। সি বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে এদিকে কাটবো, এদিকে কাটবো। এবার দুটি বৃত্তচাপ পরস্পরকে এখানে ছেদ করেছে, এই দুটো যোগ করে দেবো। তাহলে এই একটা লম্ব সমদ্বিখণ্ডক, এই একটা লম্ব সমদ্বিখণ্ডক, দুটি লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিলাম ও। এবার ওটাই হবে পরিবৃত্তের কেন্দ্র। এবার ও থেকে সি, ও থেকে এ এবং ও থেকে বি প্রত্যেকটারই দৈর্ঘ্য সমান হবে। আমি ও বির মাপটা নিয়ে নেব। ও বি যুক্ত করলে ও বির মাপটাই হবে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার ও বি ওতে বসিয়ে ও বির মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলেই বৃত্তটা এ বি সি তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাবে। ও বি এর মাপ নিলাম, ও বির মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করে দিলাম, তাহলে দেখা যাবে এ বি সি তিনটে শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা যাবে। তাহলে ও হলো পরিবৃত্তের কেন্দ্র, আর পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা ও বির দৈর্ঘ্যটা মাপতে হবে। ও বির দৈর্ঘ্যটা মাপব, ও বি এর দৈর্ঘ্য হলো 3.8 সেমি। তাহলে লিখব পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 3.8 সেমি। এরপরে 3 কোশ্চেনটা আছে, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি, এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে 4 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ কেটে নিতে হবে। এরপর নিচে একটি বড় সরলরেখাংশ টানতে হবে। আমি ধরলাম এ এক্স একটা বড় সরলরেখাংশ। এবার এ এক্স থেকে এই 4 সেমি দৈর্ঘ্যের সমান করে বাহু এবং 8 সেমি দৈর্ঘ্যের সমান করে বাহুগুলো আঁকতে হবে। কিন্তু যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ সমকোণ নিতেই হবে। তাহলে প্রথমেই এ বিন্দুতে সমকোণটা আঁকবো। এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে যে কোনো একটা ব্যাসার্ধে বৃত্তচাপ নেব, সমান করে কাটবো, এখানে কাটবো এবং ওপরে একবার কাটবো। এই বিন্দুতে কাট করলো, এখানে বসিয়ে ওপরে কেটে নেবো। এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করলেই 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। নব্বই ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবার 4 সেমি বাহুর মাপ নিয়ে এ বিন্দুতে বসাতে হবে। এ বিন্দুতে বসিয়ে ওপরে কেটে নেবো, এটা হলো 4 সেমি। এবার 8 সেমি বাহুর মাপ নিয়ে নিচেটা কাটবো। 8 সেমি বাহুর মাপ নিলাম, এ বিন্দুতে বসালাম, নিচেটা কেটে নিলাম। এবার এটার নাম দিলাম বি বিন্দু, এটার নাম দিলাম সি বিন্দু। এবার বি সি যুক্ত করলেই ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। একই রকমভাবে দুটি বাহুর সমদ্বিখণ্ডিত করতে হবে। আমি এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে অর্ধেকে বেশি দৈর্ঘ্য নিয়ে উপরে নিচে বৃত্তচাপ কাটবো। একই রকমভাবে এ বিন্দুতে এবার বৃত্তচাপ দুটো যোগ করলে সমদ্বিখণ্ডক তৈরি হয়ে যাবে। এবার বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। একই রকমভাবে অর্ধেকে বেশি দৈর্ঘ্য নিয়ে বৃত্তচাপ টানবো, এদিকে টানলাম, এদিকে টানলাম। একই রকমভাবে সি বিন্দুতে বসিয়ে এদিকে টানলাম এবং এইদিকে টানলাম। এবার দুটো সরলরেখা যোগ করব। দুটো বিন্দু যোগ করলাম,
তাহলে এটা হলো এই বাহুটা লম্ব সমদ্বিখণ্ডক, আর এটা হলো এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক। পরস্পর কোথায় ছেদ করেছে? এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুটার নাম দিলাম ও, আর এটাই হলো পরিবৃত্তের কেন্দ্র। এবার ও থেকে বি, ও থেকে সি এবং ও থেকে এর দৈর্ঘ্যটা সবসময় সমান হবে। এবার ও বিকে ব্যাসার্ধ করে বৃত্ত অঙ্কন করলেই হয়ে যাবে। এবার ও বি এর মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলেই পরিবৃত্ত অঙ্কন হয়ে যাবে। ও বি মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলাম, দেখলাম বৃত্তটা এবিসি 3টে শীর্ষবিন্দু দিয়ে গেল। তাহলে এটাই হলো পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের কেন্দ্র হলো ও, এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এই ও বি এর দৈর্ঘ্যটা। ও বি এর মাপটা নিয়ে নেব। ও বি এর মাপ হলো 4.5 সেমি। 4.5 সেমি। এটা যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু হয়ে যায়। তাহলে কেন্দ্রের যেহেতু অবস্থান চেয়েছে, পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু, এটা লিখে দেব।